চোখের পলকে রহমতের দিনগুলো শেষ হয়ে যাচ্ছে। আজকে ৮ রোজা, আর ২ দিন আছে রহমতের। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো এই তো ৮ রোজাতে আমার রান্নাবান্না শুরু করেছি। প্রথমে আমি বেগুনগুলো ভেজে নিয়েছিলাম আর ভাত রান্না করে নিয়েছি। তারপর আমি শিং মাছ টমেটো দিয়ে ভুনা করেছি। আর ভুনাটা একটু বেশি করা হয় রমজান মাসে। ভুনা, ভাজি, এছাড়া আমার হাসব্যান্ড খেতে পারে না। সে সবসময় বলে যে সবজির থেকেও মাছগুলো ভুনা করবো, তাহলে সেহরিতে একটু খাওয়া যায়। তো সেই জন্যই আমি সবচেয়ে বেশি প্রতিদিন ভুনা করি। আর কিছু কিছু সময় অন্য তরকারিও রান্না করি। তো এই তো আস্তে আস্তে রান্নাগুলো হয়ে যাচ্ছে। তো এরপর আমি পুঁটি মাছ দিয়ে টমেটোর টক রান্না করব। আর এই টমেটোর টকটা আমার শ্বশুরবাড়ির এলাকাতে অনেক বিখ্যাত। আমি খেয়েছি বিয়ের আগে, খুবই কম। বাট তাদের এখানে দেখি যে শীতকাল আসলে বা টমেটোর যখন সময় থাকে তখন প্রতিদিনই টক রান্না করে। তো আমিও চাই যে আমার হাসব্যান্ড যেহেতু পছন্দ করে সেভাবেই রান্না করে দিতে। তো এই তো কথা বলতে বলতে রান্নাগুলো হয়ে যাচ্ছে। আমি খুবই অল্প রান্না করি, তারপরেও দেখা যায় যে থেকে যায়। কারণ মানুষ ৩ জন, দেখা যায় যে যত অল্প রান্না করি তার থেকেও অল্প রান্না করা যায় না। মানে মনে হয় যে কম হয়ে যাবে। তো যদি তখন একটু বেশি রান্না করি, তখন আবার দেখা যায় যে থেকে যায়। মানে প্রতিদিন একটু না একটু তরকারি থেকেই যায়, যতই আন্দাজ করে রান্না করি না কেন। তো এই তো আমার খুবই সিম্পল রান্নাবান্না আজকে। তো সবার রমজান কেমন কাটছে? সবাই অনেক দোয়া দরুদ পড়বেন রহমতের দিনে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। এই রমজানের মাসটা অফারের মাস। আপনি যত তওবা করবেন, দোয়া দরুদ পড়বেন, তত আপনি নেকি পাবেন। তো এই তো সবাইকে ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে থাকে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।